আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে চিংড়ি মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি কিছু বাগদা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। ভালোভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলা চিংড়ির ভিতরে প্রবেশ করে। এবার আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই চিংড়িটার মাথার কাছে কিন্তু একটা বালুর থলি থাকে, ওটাকে কিন্তু মাথার থেকে কেটে বের করে নিয়েছি। আর মাঝখান দিয়ে চেরা দিয়ে আমি চিংড়ির শিরাটাকেও বার করে নিয়েছি। এবার আমি এপিট ওপিট খুব বেশি না 2 মিনিট করে ভেজে চিংড়িটাকে তুলে নিব। বেশি ভাজলে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যায়, চিংড়ি খুব অল্প সময় রান্না হয়ে যায়। এবার আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। চিংড়িগুলোকে তুলে নেওয়ার পরে আমি ওই একই প্যানে আর কিন্তু তেল দেইনি, আমি ওই তেলেই 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপির জন্যে এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে। খুব হালকা মশলায় অল্প কিছু উপকরণে খুবই সুস্বাদু একটা রেসিপি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম আমি 6 থেকে 8টা কাঁচা ঝাল এভাবে ফালি করে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। ব্যাস, আমি কিন্তু এই রেসিপিতে আর কোনো মশলাই ব্যবহার করব না। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন এগুলা কোনো কিছুই ব্যবহার করব না। আমি সমস্ত মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানো হয়ে গেলে এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বাগদা চিংড়ির দিয়ে মজাদার রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজা। আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এখানে কিন্তু আমি রসুন, আদা, জিরা, ধনিয়া, গরম মশলা কোনো কিছুই ব্যবহার করিনি। হাতের কাছে যে মশলা ছিল আমি সেটা দিয়েই রান্না করেছি। এভাবেই রান্না করলে এই চিংড়িটা খুবই সুস্বাদু ও মজার হয়। আমার পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এভাবে হালকা মশলায় রান্না করে খেয়ে দেখতে পারেন। চিংড়িটা পছন্দ করে না এমন কম মানুষই আছে। আমার পরিবারের সবার অত্যন্ত প্রিয় এই চিংড়ি মাছ, আমার তো ভীষণ পছন্দের। তাই আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এবার আমি একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। চিংড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা ছিল। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।